আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান মাস আমি আমার উম্মতের জন্য আমি দান করেছি। এই রমজান মাসের এত সওয়াব, এত নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে এত আমাদের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে দিয়েছেন, সম্মান দান করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কুরআন নাযিলের মাধ্যমে আল্লাহ এই রমজান মাসের মর্যাদা দান করেছেন। সম্মানিত শুধু এই রমজান মাসের মধ্যে আমরা যে সিয়াম পালন করি, রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি দুইটি উপহার রেখেছেন, মর্যাদা রেখেছেন, পুরস্কার রেখেছেন। যারা রোজাদার ব্যক্তি, যারা সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা, কুদরত দ্বারা তাদেরকে দুইটা উপহার দান করবেন, দুইটা উপহার দিবেন, দুইটা পুরস্কার দিবেন। যারা রোজাদার ব্যক্তি, যারা রোজা রাখবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি পুরস্কার দিবেন। সহিহুল বুখারীর বর্ণনায় আমার নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। অনেকে আমরা ভুল কথা বলি কি, রোজা যারা রাখে এটা লোক দেখানো। এটা কখনো হতে পারে, কোনো পাগল ছাগল সকাল থেকে সুবহে সাদেক থেকে এই সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, কোনো পাগল থাকতে পারে না। বরঞ্চ অনেক ধোঁকাবাজ থাকতে পারে। কেমন ধোঁকাবাজ? ঘরের মধ্যে একা একা খাবার খেতে পারে, যে মানুষকে দেখাতে পারে, অথবা বাইরে বাজারে যায় হোটেল থেকে খেয়ে চুপ করে, চট করে, লক করে, গোপনে খাবার খেয়ে মানুষের কাছে বলতে পারে যে হ্যাঁ আমি রোজাদার। এটা মানুষকে দেখানো। তবে একজন দেখনেওয়ালা দেখেন কি দেখেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেখেন। আমি আপনি দেখি না, কিন্তু আল্লাহ দেখেন। এই রোজা খুব গুরুত্বপূর্ণ। এই রোজা শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। এই রমজান মাসে যারা রোজা রাখবে, সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালিভাবে আল্লাহ নিজ কুদরত হাত দ্বারা দুইটি পুরস্কার দান করবেন। একটা হচ্ছে ফারহাতানে আলাল ফিত্রি। এরকমভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে, ইফতারির সময় ইফতারিকে সামনে নিয়ে বান্দা বান্দিরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দান করবেন। আপনার কি সমস্যা আল্লাহকে বলেন, আপনার কি প্রয়োজন আল্লাহকে বলেন, দুনিয়ার মানুষকে না বলে আল্লাহর কাছে চান। আপনার যা যা প্রয়োজন, আপনি অসুস্থ আল্লাহকে বলেন, আপনি বিপদে আছেন আল্লাহকে বলেন, আপনি ঋণগ্রস্ত আল্লাহকে বলেন, আপনি বিপদে আছেন আল্লাহকে বলেন, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবেন। কিন্তু আমরা আল্লাহর কাছে না চেয়ে বান্দার কাছে চাই। বান্দার কাছে চেয়ে লাভ নাই, চেতে হবে আল্লাহর কাছে। বান্দা যখন আল্লাহর কাছে না চেয়ে বান্দার কাছে চায়, আল্লাহ কিন্তু রাগান্বিত হন, আল্লাহ কিন্তু কষ্ট পান। বান্দা যখন দুনিয়ার কোনো মানুষকে তাওয়াক্কুল না করে সরাসরি আল্লাহর উপর যখন তাওয়াক্কুল করে, আল্লাহর কাছে যখন চায়, আল্লাহ তাআলা এত এত খুশি হন, আল্লাহু আকবার, তা বলে বোঝানো সম্ভব নয়। তাহলে এক নম্বর পুরস্কার ইফতারির সময়, ইফতারিকে সামনে নিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নম্বর পুরস্কার হচ্ছে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আল্লাহ দেখা দিবেন। জান্নাতের মধ্যে সরাসরি আল্লাহ দেখা দিবেন। বান্দা আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে এত তৃপ্তি পাবে, এত মজা পাবে, এত আনন্দ পাবে, আল্লাহকে দেখতে দেখতে অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। হাজার হাজার বছর এরকম বর্ণনা আছে, তাফসীরের মধ্যে দেখেছি যে 50,000, 60,000, 70,000 এরকমভাবে 50,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। এবং বান্দা বলবে, আল্লাহ
জীবনে দুনিয়া আখিরাতে জান্নাতে যত নিয়ামত পেয়েছি, তোমার দিদাদের মতো, তোমাকে দেখার মতো এত নিয়ামত, এত বড় নিয়ামত, এত মজা আর কোনো জায়গাতে পাইনি। সুবহানাল্লাহ। এই দুইটা নিয়ামত আল্লাহ পুরস্কার দান করবেন। সম্মানিত সুধী, আল্লাহকে দেখার আমাদের ইচ্ছা আছে নাকি? অবশ্যই ইচ্ছা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমি সকলের জন্য এই দোয়া করি, আমরা এই রমজান মাসকে এবং ইফতারির সময় আমরা কাজে লাগাবো। ইফতারি আমরা নিজে করব এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা দাওয়াত দিয়ে খাওয়াবো, তাদের কাছে আমরা ইফতারি করাবো। আপনি যে আরেকজনকে ইফতারি করাবেন, ইফতারি খাওয়াবেন, একটা খেজুর দিয়ে হলো, এক গ্লাস পানি দিয়ে হলো, আপনার রোজাটা কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আরেকজনকে যে ইফতারি করালেন, আল্লাহ আপনার আমল নামায় কবুল কবুল রোজার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর কাছে এই আমরা দোয়া করি এবং আমরা এই সিয়াম সাধনা আমরা সঠিকভাবে পালন করতে পারি শুধু আল্লাহর জন্য। আল্লাহ কবুল করুন, আমিন।